কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে প্রতিদিনের কাজকর্ম শেষ করে আমি একটু দাদু ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো ওকে নিয়ে এলাম তার মার কাছ থেকে। দাদু ভাই বলতে আমার বড়দির মেয়ের ছেলে। তো এখানে ছেলের কাছে শুইয়ে দেওয়ার পর ও তো ভীষণ পরিমাণে আদর করছে, ও তো ভীষণ পরিমাণে খুশি, আর মাঝে মধ্যে হালকা হাত ধরে টেনেও আনে, মেরেও দেয়। তো ছেলে ওঠার পর মুখ হাত ধুয়ে ব্রাশ করিয়ে দিয়েছি, আর ছেলে বলল কি চকস খাবে। তো তার জন্য দুধ গরম বসিয়েছি আর একটু মিছরি গুঁড়ো দিয়েছি, আর ওকে বানিয়ে দিলে ও একা খেয়ে নেবে, কারণ ও একা খেতে ভীষণই পছন্দ করে। ওকে কিন্তু খাওয়াতে হয় না, ওই ভাত খাওয়াতে হলে একটুখানি খাইয়ে দিই মোবাইলটা দেখিয়ে, না হলে এইসব জিনিস হলে ও একা খেতে পছন্দ করে। তো যাই হোক, গরম দুধের মধ্যে চকসগুলোকে দিয়ে দিয়েছি, একটু নরম হলে ও একা খেয়ে নেবে। আর তারপরে আমি একটু চা করেছি, আর চা আর বিস্কুট এখন খেয়ে নেব, খেয়ে রান্নাঘরে যাব। আর তোমাদের দাদা ভাই শুধু খাবে আজকে, আর আমরা খাবো না। তার কারণ হচ্ছে আমরা কাকুর বাড়িতে খেতে যাব। কাকু বলতে আমার শ্বশুর মশাই একজন আত্মীয় পাতিয়েছিলেন, তো নিজের সেরকম সম্পর্ক নয়, তো আত্মীয় পাতিয়েছিলেন। তো সেই হিসেবে কাকুর নাতনির অন্নপ্রাশনে খেতে যাব। আর কাকুর ছেলেও আমার সঙ্গে কাজও করে, আমি যেখানে কাজ করি ও সেখানে কাজ করে। তো সেখান থেকেও ডাক এসছে, কিন্তু সেখান থেকে আমি যাব না, যেহেতু আমার বাড়ির আত্মীয় হয়, তো তার জন্য বাড়ি থেকেই সবাই মিলে যাব। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু মাখা আর টক তরকারি দিয়ে ভাতটা দিয়ে দিলাম, আর ও খেয়ে নেবে। আর ছেলেও খেতে বসছে, তো ছেলেকে একটু আলু মাখা টেস্ট করাচ্ছি যে খেয়ে দেখো দেখি লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তো ও বললো কি মাম্মা দারুণ হয়েছে, কারণ আমার ছেলে আলু মাখাটা খেতে ভীষণই পছন্দ করে। ওকে যদি শুধু আলু মাখা দিয়ে ভাতই দাও তো সে আলু মাখা ভাতই খাবে, মাছ তরকারি খাবে না, মাছটা সেরকম পছন্দ করে না। ও হয় মাংস, না হলে এই আলু মাখা এই সব দিয়েই পছন্দ করে, না হলে চিংড়ি মাছটাও পছন্দ করে। তো সবসময় তো আর চিংড়ি মাছও হয় না, তো যেটা মাছ হয় তো সেটা আমি ভাতের সঙ্গে মাখিয়ে দিয়ে একটু তাকে দেখাই না, তো সেই রকমই একটু খাইয়ে দিই। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, আর তোমাদের দাদাভাই একটু খেয়ে উঠে গেছে, তো তার জন্য বললো তুমি একটু খাইয়ে দাও ওকে। তো তার জন্য ওকে খাইয়ে দিচ্ছি, আর ওকে খাওয়ানো হয়ে গেলে আমিও কিছু একটা খেয়ে নেব। আর অল্প পরিমাণে খেতে হবে, কারণ আত্মীয়র বাড়িতে যাব। তো তার জন্য ওনার বাড়িতে আজকে মহোৎসব হবে, যেহেতু মুখে ভাত, তো তার জন্য কিন্তু মহোৎসবই হচ্ছে। তো যাই হোক, এই যে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি, একেবারে রেডি হয়ে গেছি কাকুর বাড়িতে যাব বলে। আর এদিকে বড়দি চিরুনিটা করলো, বলছে কি সব চুলগুলো পেকে গেছে। আমি বলছি তোমার বৌমা হয়ে গেল, চুল পাকবে নাকি, এখনও কালো থাকবে নাকি। তো যাই হোক, ছেলেও এখানে রেডি হয়ে গেছে। ছেলেকে বললাম গরম পড়েছে, গেঞ্জি আর প্যান্ট পরো না, জিন্সের প্যান্ট আর জামা পরবে। তো যাই হোক, যেটা পরতে চাইলো ওটা পরিয়ে দিয়েছি, না হলে তো কান্নাকাটি করছিল। তো যাই হোক, এখন তিনজন মিলে চলে যাচ্ছি ওই কাকুর বাড়িতে। আর এই যে কাকুর বাড়ির সামনে চলে এসেছি, আর ওখানে কাকুর ছেলে দাঁড়িয়ে আছে, ওইদিকে রান্না হচ্ছে। আর এদিকে যে একজন যাচ্ছেন উনি হচ্ছেন জেঠিমা, তো উনিও সামনে দেখা হলো যাচ্ছেন। তো যাই হোক, ওই যে কাকু দাঁড়িয়ে আছেন, মানে যাদের বাড়িতে অনুষ্ঠান, তো কাকু দাঁড়িয়ে আছে এখানে অতিথিদের আপ্যায়ন করার জন্য। আর এই যে কাকুকে প্রণাম করতে যাচ্ছিলাম, কাকু হাতটা ধরে নিল, প্রণাম করতে দিল না। তো খারাপ লাগে এই জিনিসগুলো। তো যাই হোক, সামনে যে বেলুন দিয়ে সাজিয়েছে, আর এইদিকে সামনের কিন্তু খাওয়া দাওয়াও হচ্ছে, মানে যেখানেই ঢোকা হচ্ছে তার বাম দিকে খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, এখন যাব যার অন্নপ্রাশন তার কাছে, কারণ গিফটটা তো দিতেই হবে। আর এখানে দুয়ারে ঠাকুর পুজো হয়েছিল সকালে। আর এই যে ঘরের মধ্যে আমাদের ছোট্ট পরি একেবারে রেডি হয়ে তার মার কোলে বসে আছে, আর এতটা কিউট লাগছে তোমাদেরকে কি বলবো, মনে হয়েছিল যে গাল দুটো ধরে একেবারে চটকে দিই। তো যাই হোক, এখানে অনেকেই আছে, আর ক্যামেরাম্যান আছে ফটো তোলার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন তাকে একটু আদর করি কোলে তুলে। কিন্তু এত কান্নাকাটি করছিল কি আর বলবো, আর সেরকম নিতেও পারিনি, কারণ এই সময় তো গরম, তো তার জন্য ওর একটু অসুবিধাই হয়েছিল। আর এখানে বড়দি তাকে গিফটটা দিয়ে দিচ্ছে, মানে কাঁসার থালা যে আনা হয়েছিল সেইটাই দেওয়া হলো। আর ক্যামেরাম্যান বলল তুমি একটু গালে চুমু খাও, তো দাড়িটা ধরে, তো একটু ফটো তুলবো। তো তারপরেও ফটো তোলা হয়েছিল। আর এখানে তার মাসিমণি হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল, ব্রেসলেটটা উঠেছিল সকালে, তো একজন দিয়েছিলেন, তো ওটা পরিয়ে দিল। আর এই যে দাড়ি ধরে চুমু খেয়ে একটা ফটোও তুলে নেওয়া হচ্ছে। আর ওকেই দেখতেই পাচ্ছ বড়দির হাতটা ধরে টেনে রাখছে।
আর তারপর ওর মাসিমণির সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। ওর মাসিমণি এই ইউটিউবও করতো, কিন্তু এখন কাজের চাপে বন্ধ করে দিয়েছে, আর আমার সঙ্গেও কাজ করে, তো কলিগ হয়। তো তার জন্যই একটু ভিডিও বানালাম। আর ও এতটা পরিমাণে সেজেছে, তো সবাই বলছে ওর অনুষ্ঠান না তোমার অনুষ্ঠান। তো যাই হোক, রুমটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। আর ক্যামেরা করছিলাম একটু, ও বলল কি যে পেছনের দিকে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু এতটাও সময় নেই, কারণ আমি আবার বিকেলে ডিউটি যাব। তো তার জন্য এই ঘরেই একটু ক্যামেরা করে নিলাম, ওখানে আর গেলাম না। আর এই যে গিফটটা দিচ্ছে, ও আমাদের কলিগ হয়, মানে একই জায়গায় সব কাজ করি, তো ডেকেছে, নেমন্তন্ন করেছে, তো তার জন্য সবাই মিলে এসছে। আর ওকে একটা পুতুল গিফট করছে, কিন্তু ও নিতে চাইছে না, তো তার জন্য সবাই মিলে বলছে যে ধর, একটু ধর। তো যাই হোক, তারপরে বাইরে বেরিয়ে এসেছিলাম, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো বড়দি বলল কি তাড়াতাড়ি বসে যাই, কারণ বড়দি আবার তার মেয়ের জন্য প্রসাদ নিয়ে যাবে। তার মেয়ে যেহেতু বাড়িতে আছে, বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, তো তার জন্য ও আর আসেনি, তো ওর জন্য দিদি নিয়ে যাবে, তো তার জন্যই বলল খেতে বসে যা। তো তার জন্য 3 জন মিলে খেতে বসে গেছি। আর ছেলে এখানে খাচ্ছে একা, কারণ ও তো একা হাতে খেতে পছন্দ করে। তো তার জন্য ও বললো কি মাম্মাম আমি একা খাবো। আমি বলছিলাম যে মোবাইলটা তুই দেখ, আমি খাইয়ে দিচ্ছি। না, ও বললো কি আমি একা হাতে খাবো। তো যাই হোক, ও একা হাতে খাচ্ছে, ভালো, আমার সুবিধেও হলো, কিন্তু ওর পেট ভরবে কিনা সেটাই একটু চিন্তার বিষয়। তো যাই হোক, ও কিন্তু পোলাওটা একা হাতে খাচ্ছে। আর ওকেও যে পোলাও দিয়েছিল আর আমাকেও পোলাও দিয়েছিল, বললো কি মামাম তোমার কাছ থেকে নেব। তো আমিও একটু তুলে দিলাম। তো দেখছি কি ও পোলাওটা শুধু খাচ্ছে। তো যাই হোক, যা খেতে চাই সেটাই ভালো, পেট ভর্তি হলে হলো। আর এদিকে সামনে বড়দি বসছে আর সাইডে আমি বসছি, তো খাওয়াটা প্রায় হয়ে এসছে। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছেলে এখানে দই আর পাঁপড় খাচ্ছে। আর এই দই আর পাঁপড় একসঙ্গে খাওয়াটা আমার কাছ থেকেই শিখেছে, কারণ ভীষণই সুন্দর লাগে খেতে দই পাঁপড়টা। দই আর পাঁপড় যেরকম খেতে লাগে, পেঁয়াজ আর পাঁপড়টাও সেরকম খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে দই আর পাঁপড়টা খেয়ে নিচ্ছে। খাওয়ার তো আমাদের শেষ হয়ে গেছে, ছেলের জন্য একটু বসছি। তারপর কাকু আর কাকিমার সঙ্গে দেখা করে বেরিয়ে এলাম এখানে। আর এখানে বড়দি তার মেয়ের জন্য প্রসাদ নিবে, তো তার জন্য কাকিমাকে বলা হয়েছিল। তো কাকিমা ভেতর দিয়ে এইখানটায় এসছে, এখানে যেহেতু রান্না হয়েছিল, তো কাকিমা একটু টিফিনে ভরে দিচ্ছে। তোমাদের দাদা ভাই অফিস গেছে, তো তার জন্য খাবে কিনা ঠিক নেই, শুধু বড়দির মেয়ে এখন খাবে গেলে, তো তার জন্য নেওয়া হচ্ছে। আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর তারপরেই বড়দি একজন আত্মীয়র সঙ্গে কথা বলছিলেন, উনি আমার শ্বশুর বাড়ির তরফ থেকে একজন আত্মীয় হন। আর সামনের যে পাকার বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাও একজন কাকুর বাড়ি। তো এখানেও 5 জন ফ্যামিলি আছে, তো আলাদা আলাদা ঘর হয়েছে। আমাদের যেরকম 5 জন ফ্যামিলি, এনাদেরও 5 জন ফ্যামিলি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে, টাটা।